এই যে গতকাল রাতে যে ঝড় হয়েছে, আমার তো খাইলেন। এই যে রশিদ চাচার ঘর বাসায় পড়িয়া দেখেন কি অবস্থা। যে রুহুল ভাই আছে, তারা কাটতেছে, একটু সহযোগিতা করতে আছে। হ্যাঁ, হাঁপাই গেছে। হ্যাঁ, আল্লাহ নাম লইয়া কোনো মানে বড় থাকেন, বারান্দায় কেউ ছিল না, সবাই ঘরে ছিল, এই জন্য। আর দেখেন এই যে আজ নেই আর কি, এককালে ভাঙ্গে মিশে গেছে এই পিলের ফুলের। হ্যাঁ, হ্যাঁ, আল্লাহ রহম করছে নাকি। এই জন্য যারা এলাকাবাসী আছেন সবাই সহযোগিতার হাত বাড়াই দেবেন নাকি। হ্যাঁ, সরকারি অনুদানের ঘর, এটাও গেছে ভাঙ্গে। হ্যাঁ, এটাও ঘরটাও ছিল সরকারি অনুদানের। চাচাই তো নাই, চাচা মারা গেল কয় বছর হইলে? 15 বার হয়েছে। আর হয়েছে এই কয়টা মেয়ে? এক মেয়ে এক ছেলে না? ও, তুই তো বাড়ি নেই, আছে বাড়ি আছে। ও, আল্লাহ রহমত করছে। দেন বন্ধুরা কি অবস্থা। হ্যাঁ, একদম অস্তিত্ব নাই, পুরো ওই ঘরের লাগানো একদম আলাদা হয়ে গেছে। পুরো একটা আস্ত গাছ একদম। এই যে আলী ভাই আর হইছে রুহুল ভাই গাছ সরানোর কাজ করতেছে বন্ধুরা। এটা চলার ব্যবস্থা। আর যারা এলাকাবাসী আছে, যারা প্রশাসনের লোক আছে, তারা তাদের দিকে একটু সহযোগিতার হাত বাড়াই দিক, এটাই আমরা চাই নাকি। হ্যাঁ, তাই এলাকাবাসী বন্ধুরা যারা দেখছেন, আপনারা দেখেন একদম বিশাল গাছ। এই যে ভাই, ওটাও তো কঠিন, বিশাল গাছ। আরে বিশাল একদম। গাছও তো বিশাল ভাই, আলী ভাই দেখেন বন্ধুরা। বাউরে, যাওয়া তো কঠিন। আল্লাহু আকবার। একদম পুকুরের গাছ, অনেক বিশাল গাছ, মোটা অনেক। দেখেন পুকুরের পাড়া একদম জলে উঠে গেছে। বিশাল পুকুরের পাড়ে এই গাছটি দেখলে বুঝতে, ক্যামেরা বোঝা যাইতেছে নাকি বুঝতে পারি না। দেখেন এই অসহায় ফ্যামিলির দিকে সবাই হাত বাড়াই দেবেন, তাই আশা করি। ইউনিয়নের যে প্রশাসন আছে, এই ঘরটাও সরকারিভাবেই দেওয়া হয়েছিল। এই যে দেখেন একদম পাড়া ধরে উঠে গেছে। কত বিশাল বড় জল লইছে, ক্যামেরায় আসতেছে না। এই জায়গা দিয়ে পুরো একদম পুরো বারিন্দা আল্লাহ রহমত করছে। এই বাউ, অনেক বিশাল গাছ।
ইউনিয়নে যারা প্রশাসন আছে তাদের কাছেও জোরাবদার, আপনারা সহযোগিতার হাত বাড়াই দেবেন সরকারিভাবে। রুল ভাই কিছু কইবেন? গরিবের অভাবে এই বেটার ঘরটা পড়ে গেছে। যদি সরকারি যারা আছে কোনো কর্মকর্তা কর্মচারী যারা আপনজন আছে পাশাপাশি যদি ধরেন একটু সাহায্য সহযোগিতা করবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এমন তো এটাই আপনার যার যেখান থেকে ক্ষমতা আছে সে সেখান থেকে সহযোগিতার হাত বাড়াই দেবেন। আর প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া এটাও তো রসুলের সুন্নাত। এজন্য আমরা প্রতিবেশীর হক আদায় করব, প্রতিবেশীর খোঁজ খবর নেব। এই যে আলী ভাই এই যে গাছ টাছ কাটতে পরিষ্কার করে দিতে জানি, তারা হাঁটাচলা করতে পারে। একদম বারান্দাটা মিসমার হয়ে গেছে। আলী ভাই এই সম্পর্কে কিছু বলতে চাইলে একটু বলেন, আপনি একটু বলেন। কি বলবো ভাই, বিশাল এক গাছ, আম্বল গাছ, এটা তো কারো হাতে হাত নাই, আল্লাহর। এটা প্রাকৃতিক দুর্যোগ। এখন গাছটা পরে একটা গভর্নমেন্টের ঘরে থাকে, মহিলা মানুষ, স্বামী নাই, নিতান্তই অসহায়। একটা সরকার ঘর উঠেই দিয়েছে হইতে। এখন এই গাছের এই অবস্থার কারণে মানুষ কতটা অসহায়। যদি পারেন যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব সবাই অল্প অল্প করে, দেখা যায় এক জায়গায় সাহায্য যখন একখানে আসে তখন সেটা বৃহৎ আকারে বড় কিছু হয়, আর এর দ্বারা কিছু করাও সম্ভব হয়। কিন্তু একজনের দ্বারা কিছুই সম্ভব না। আমিও ব্যক্তিগতভাবে যা সম্ভব দেবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন যেভাবে পারেন সহযোগিতা করবেন ইনশাল্লাহ। আজকে এখান থেকেই ভিডিও শেষ করলাম। এরকমের আপনার পাড়া প্রতিবেশী এলাকাবাসী যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়াবেন, এটাই আশা করে আজকের ভিডিও শেষ করছি। আল্লাহ হাফেজ, ফি আমানিল্লাহ। সবাই ভালো থাকবেন।